হ্যালো গাইজ, চল আজকে তোমাদের দেখাই আমি কিভাবে বাটন মাশরুম রান্না করি। আর এভাবে বাটন মাশরুম রান্না করতে গেলে খেতে সুপার টেস্টি হয়, একেবারে চিকেনের থেকেও বেশি টেস্টি। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো প্রথমে আমি সবগুলো বাটন মাশরুমগুলোকে পরিষ্কার করে নিয়ে ফুটন্ত গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রায় 5 মিনিট গরম জলে মাশরুমগুলোকে রেখেছিলাম। তারপর মাশরুমগুলোকে ছেঁকে নিলাম। এবার আমি একটা কড়াই নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে আমি দিলাম গোটা জিরে। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, রসুন, তারপরে তেজপাতা, গোটা গরম মশলা, সব কিছুকে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করতে হবে। কিছুক্ষণ ফ্রাই হয়ে গেলে এবার আমি অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম এবং টমেটো এবং সেটাকে কিছুক্ষণ ভাজবো। এবার আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো খুব কম, প্রায় 1 চামচের মতো আদা রসুনের পেস্ট অ্যাড করেছি। তার সঙ্গে অ্যাড করলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিলাম মাশরুমগুলোকে। এবার মাশরুমগুলো দিয়ে আমি কিছুক্ষণ এটাকে কষাবো। তার সাথে লবণ অ্যাড করে দিলাম আর অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ গুঁড়ো 1 চামচ। আর তার সাথে কিছুটা ম্যাগি মশলা যদি থাকে তাহলে সেটাও অ্যাড করে দেবে, তাহলে টেস্টটা এনহ্যান্স হবে। কিছুক্ষণ ঢেকে রাখলাম। এবার প্রায় 7 থেকে 8 মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকনাটা খুলে একটুখানি জল অ্যাড করলাম পরিমাণ মতো। আর প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেলে আমি তাতে ধনেপাতা ছড়িয়ে দিলাম। কি দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে? হ্যাঁ, দেখতে যতটা টেস্টি হয়েছে খেতে তার চেয়েও বেশি টেস্টি হয়েছিল। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো।